হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে তখন কিভাবে খুবই শর্টকাটে নুডলস রান্না করে মেহমান আপ্যায়ন করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে খুবই শর্টকাটে আমি যেভাবে বাসায় নুডলস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আর নুডলসটার কালারটাও খুবই কালারফুল হয়, দেখতেও খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই কী লাগছে এর জন্য। প্রথমে হচ্ছে 3টা ডিম নিয়ে নিয়েছি আর 5 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এখানে মিস্টার নুডলস নিয়েছি। তারপরে এখানে 1 কাপের মতন পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, আর তার সাথে হচ্ছে বিভিন্ন কালারের ক্যাপসিকাম আর গাজর নিয়ে নিয়েছি। এখন তাহলে চলুন কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিব। কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিচ্ছি। এরপরে হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। নুডলসটা আমি একবারে সরাসরি বসাবো, এর জন্য প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে প্রথমে হালকা একটু ভেজে নিব। হালকা একটু পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসলে তখনই দিয়ে দিব সেই মরিচ কুচিগুলো, দিয়ে তারপরে হালকা একটু ভেজে এক সাইড করে এখন হচ্ছে 2টা ডিম ভেঙে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম 3টে ডিম দিব, পরে ভাবলাম না 2টা ডিমই হয়ে যাবে। তারপরে এখানে ডিমগুলো দিয়ে অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে এরকম ঝুরির মতন হয়ে যাবে। তখন হচ্ছে এই ডিমটাকে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে সে ক্যাপসিকাম আর গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নিব। তারপরে এখানে স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এখনই তো দেখতে পাচ্ছেন সব কিছুর কালারটা একদম ফুটে উঠেছে, সবুজ, লাল, কমলা কালার, দেখতেই ভালো লাগছে। আর নুডলস দেওয়ার পরে তো আরও সুন্দর লাগবে দেখতে। তারপরে এভাবে একদম লো আছে সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে যখন ক্যাপসিকামটা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে, মানে নরম হয়ে এসেছে, তখনই সেই নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুডলসের মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এখানে 2 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটাও দিয়ে সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ক্যাপসিকাম, গাজর সব কিছু একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে নুডলসগুলো দিয়ে দিব এর মধ্যে। তার আগে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর অল্প করে এখানে পানি দিয়েছি। অল্প করে পানি দিয়ে এখন নুডলসের সব প্যাকেটের থেকে বের করে নুডলসগুলো এখন মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু আগে বলেছি শর্টকাটে রান্না করব, এর জন্য এখানে হচ্ছে নুডলসটা আগে থেকে সিদ্ধ করে নিইনি, এরকম হচ্ছে কাঁচাটাই ব্যবহার করেছি। আর অল্প পানি দিয়ে এটাকে চুলার আঁচটা একদম লোতে করে দিলে নুডলসটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, বেশি আর সিদ্ধ করা লাগবে না আলাদা করে। এইভাবেই নুডলসটা সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই তো পাচ্ছেন। আর নামিয়ে নেওয়ার আগ দিয়ে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এই নুডলসের মধ্যে ধনিয়া পাতা কুচি দিলে যে এত বেশি ভালো হয় খেতে। আর এই তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এই সময় কালারটা দেখতে পাচ্ছেন, সবুজ, হলুদ, তারপরে কমলা কালার, লাল কালার, দেখতে কিন্তু ভালোই লাগছে। আর আমার নুডলসটা রান্না করা শেষ, এখন এই তো নামিয়ে নিয়েছি। ছোট বাচ্চারা এই নুডলস পেরে অনেক খুশি হয়ে যাবে। আর খুবই শর্টকাটে রান্না করে দেখিয়েছি। হঠাৎ যদি মেহমান আসে তাহলে এইভাবে একবার হলেও রান্না করে খাওয়াবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।